ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। ঘরের সকল উপকরণ দিয়ে খুব সহজেই যেভাবে বানানো যায়। এই যে এখানে মুরগির মাংস ধুয়ে পানি ঝরাইয়ে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি। এখানে যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, যে জিরা, গরম মশলা, এলাচ সব গুঁড়া এখানে আমি নিজে হাতে গুঁড়া করছি, পাটায় বেটে। এগুলো মাখাবো, সুন্দর করে ম্যারিনেট করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এটা যতক্ষণ ফ্রিজে রাখবেন, ম্যারিনেট করে রেখে দেবেন, তত ভালো হইব, মাংসের মধ্যে মশলাটা মিশে যাইব। আর যদি আপনার কাছে সময় না থাকে তাহলে কিছুক্ষণ বা 1 ঘন্টা রাখলেই হইব। আপনার হাতের কাছে যদি সয়া সস থাকে তাইলে দেবেন, আমার কাছে নাই তাই আমি দিলাম না। এটা একদম অপশনাল, না দিলেও হয়। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এই যে আটা নিয়ে নিছি, ময়দা, কর্নফ্লাওয়ার, দুই চামচ কর্নফ্লাওয়ার দিছি, সামান্য একটু লবণ দেব, আর লাল মরিচের গুঁড়া, যে হলুদের গুঁড়া। যেহেতু মাংসে গরম মশলা গুঁড়া দিয়ে দিছি, এই জন্য আর এগুলাই দিলাম না। চলে আসলাম আমি 1 ঘন্টা পর। এই যে মাংসটা আমি এই আটা মিশ্রণের মধ্যে দেব। দেওয়ার পর এটা ভালো করে আটাটা ঝাড়িয়ে নিতে হইব। ঝাড়িয়ে নিয়ে এই যে পানি, আমি একটা বলের মধ্যে পানি নিয়ে নিছি, এটা হচ্ছে পানির মধ্যে দিয়ে দেব। পানির মধ্যে ডুবাইয়ে 10 সেকেন্ড রেখে দেব। যে পানি ছড়াই উঠাই নিলাম। এভাবে আমি এক এক করে সবগুলো গোশ মাখাই নিচ্ছি আটা। যে মাখাইয়ে সুন্দর করে ঝাড়িয়ে নিব। শুধু গায়ে যেগুলা লাগে থাকবে ওইগুলাই পানির মধ্যে দিতে হইব। যে আমি এক এক করে সবগুলো গোশ আটা মাখাইয়ে পানির মধ্যে ভিজাই নিছি। এখন এই যে আটাগুলো মাখিয়ে নেব। ময়দা সুন্দর করে চাপ দিয়ে আটাগুলো মাখিয়ে নিতে হইব। সুন্দর করে আটাগুলো চাপ দিয়ে লাগাই নিতে হইব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আটাগুলো লাগাই নিচ্ছি গায়ে। এক এক করে আমি সবগুলা গোশে ময়দাগুলো মাখাই নেব। যে এক এক করে আমি সবগুলো গোশে ময়দা মাখিয়ে নিছি। এখন এই যে কড়াইতে ভাজবো।
কালো কড়াই, তেল মিশে গেছে, দেখা যাচ্ছে না। যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এটা ভাজার সময় চুলা লো হিটে রাখতে হবে। বেশি চুলা বাড়াই দিলে আবার তেল বেশি গরম হয়ে গেলে গোশটা সেদ্ধ হবে না। একদম লো হিটে রেখে গোশটা ভাজতে হবে। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম বিসমিল্লাহ। এটা লো হিটে রেখে ভাজবো আমি। এভাবে কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন কালারটা লাল হয়ে যাব তখন নামাই নেব। দেখতেই পাচ্ছেন গোশগুলা ব্রাউন কালার হয়ে গেছে, এখন উঠাই নেব। এই যে যখন ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাব, দেখবেন তখন উঠাইবেন। যে আমার সবগুলো চিকেন পকোড়া ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আপনারাও চাইলে এরকম চিকেন পকোড়া খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। নিশ্চয় একবার হইলেও সবাই বাসায় ট্রাই করবেন। এটা অসম্ভব স্বাদের, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক অসম্ভব স্বাদের। সবাই বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।